খারাপ লাগা ভালো লাগা যাই হোক না কেন, সেটা যদি বিকালে সিরিয়াল, দুপুরে সিরিয়াল, বোলপুরে সকাল থেকে বেশ এরকম একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, প্লাস বৃষ্টি। কারো ভাত মুখে উঠবে না মা বলছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকালবেলায় ঘুম থেকে অনেক সকালে উঠে গেছি। আজকে মুড়ি খাবারের জন্য তরকারি করছি। মুড়ি খাবার আজকে তরকারি হচ্ছে আলু বেগুন তরকারি। এই যে এখনো পর্যন্ত নুন দিইনি, নুন দেবো, হলুদ দেবো। এটা একটু ভালোভাবে ভেজে নিয়ে জল দিলেও তরকারি করে খাওয়া যায়, আবার একটু ভাজা ভাজা করেও মুড়ি দিয়ে খেতে ভালো লাগে। এই তরকারিটা মায়ের ভীষণ পছন্দ, মা খুব ভালোবাসে এটা খেতে। বলে নাকি এরকম তরকারি খেতে মুড়ি দিয়ে বেশি ভালো লাগে। মা পুরো পুজো দিতে গেছে, ওদিকে মুড়ি খাবার তরকারিটা বসিয়ে দিয়েছি আমি। ওটা যতক্ষণ হবে ততক্ষণে আমি এদিকে সবজিগুলো কেটে নিই, তাহলে তখন তাড়াতাড়ি হয়ে যাবে, রান্না করতে সুবিধাও হবে। আজ অনেকটা বেলা হয়ে গেছে বাড়ির এটা ওটা কাজকর্ম সারতে গিয়ে, তাই আমি এদিকটা করে দিলে ওদিক তাড়াতাড়ি হলে একটু সুবিধা হয় মায়ের। আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, এদিকে মুড়ি খাবারটাও রেডি হয়ে গেছে। এবার মা আসবে, একসাথে মুড়ি খাবো, বাকি কাজগুলো পরে এক এক করে করব। কালকে যে দইটা বসিয়েছিলাম সেটা ঠিক আজকে এই অবস্থাতে আছে। দই হয়েছে, আমি ভাবলাম হয়তো হবে না, একটু কেমন টাইপের লাগছিল, টেনশন হচ্ছিলো যে দইটা মনে হয় যে আজকে হবে না, নষ্ট হয়ে যাবে। কিন্তু দইটা আজকে খুব সুন্দর হয়েছে, দেখুন। মায়ের পুজো কমপ্লিট, এখন মুড়ি খাচ্ছি। মা বোন ফোন করেছে, কথা বলছে। আর এই যে মুড়ি তরকারি চা নিয়ে বসেছি, খাবো, খিদে পেয়েছে। বাবাকে কালকে দই পেতেছিলাম, দিয়ে ওটা দিয়ে একটা লস্যি টাইপের করে দিলাম। আর সকালে একটু খেয়েছিল, বাবার ওটাতে হয়ে যাবে, তারপর রান্না বান্না শুরু হবে। কি করছে দেখি, মা মনে হয় রান্না শুরু করে দিয়েছে। মা রান্না করছে, এই যে ডাটা করছে, ভেন্ডি করছে, এখানে মশলা হয়েছে, এখানে লাউ। আজ নিরামিষ, আজ নিরামিষ, আজ কারো ভাত মুখে উঠবে না মা বলছে। নিরামিষ হলে সত্যি ভাত খাওয়া খুব কষ্টকর হয়ে যায়। মানে ছোটো থেকে খেয়ে এসেছি তো, কোনো দিন নিরামিষ খাবার কখনো খাইনি। প্রত্যেক দিন কিছু না কিছু একটা হবে। যেখানে কাজ করতাম সেখানেও রেগুলার একটা ননভেজ আইটেম থাকতো, মাছ মাংস ডিম। কোনোদিনও নিরামিষ সেভাবে খাইনি। আজকে রান্না হয়েছে ডাল, আলু ভেন্ডির তরকারি, টমেটোর চাটনি, ডাঁটা আলু মশলা দিয়ে একটা করেছে, লাউ করেছে, কালকের একটু পায়েস ছিল সেটা, আর এখানে দই, আর তার সাথে ভাত। সিরিয়াল, বিকালে সিরিয়াল, দুপুরে সিরিয়াল চলছে, সারাক্ষণ সিরিয়াল। আমার এটা ব্যালকনির মিনি ছাদ, মানে মিনি বাগান। এখানে একটা এরকম গাছ আছে, এটা স্নেক প্ল্যান্ট। সব গাছের নাম বলতে পারবো না, এটা মানি প্ল্যান্ট জানো সবাই। এখানে একটা, এটা লেমন গ্রাস। এই ফুলটা এত সুন্দর লাগে। এই ফুলে দুরকম কালার ফোটে, একটা এই পিঙ্ক কালারের ফোটে, আর একটা অরেঞ্জ কালার। আজকে সব পিঙ্ক ফুটেছে, এটা হোয়াইট কালার, পুরো সাদা হয় এটা। আমি প্রথম ভিডিও বানাচ্ছি, ব্লগ বা ডেইলি ব্লগ বা ডেইলি লাইফস্টাইল যেটাই বলো না কেন, প্রথম করছি। আমি ঠিক জানি না যে ভুল হচ্ছে না ঠিক হচ্ছে। আমার ভিডিওতে যদি কারোর কোনো কিছু মনে হয় যে এটা অ্যাড করলে ভালো হতো, এটা হলে একটু ভালো হতো, বা এইভাবে করলেও করা যেতে পারতো, বা কোনো খারাপ লাগা ভালো লাগা যাই হোক না কেন, সেটা যদি একটু আপনারা আমাকে একটু কমেন্ট করে বলুন,
কমেন্ট করে জানালে আমার খুব ভালো হয়, করতে সুবিধা। প্রথম বানাচ্ছি তো, সেভাবে কোনো এক্সপিরিয়েন্স নেই, তো নিজেই যেটুকু পারি একটু একটু করে ভিডিও করে করে এডিট করে নিজের হাতে যতটুকু পারি সেটুকু করছি। তো কারোর ভালো লাগলেও আমাকে জানান, খারাপ লাগলেও জানান, এটাও জানান যে কোনটা করলে ভালো হয়, কোনটা না করলে ভালো হয়, কোনটা মনে হয় যে এটা অ্যাড করলে আরও ভালো হতো, বা এটা দিলে ভালো লাগতো, বা এটা একটু এইভাবে হলেও হয়ে যেত, ভালো লাগতো। তো কার কী মন্তব্য আছেন একটু প্লিজ আমাকে কমেন্ট করুন, কমেন্ট করে প্লিজ জানান। থ্যাংক ইউ। সকাল থেকে বেশ এরকম একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, প্লাস বৃষ্টিও একটু হয়েছে সকালের দিকে। এরকম সকালের দিকে তো রোদটা একদমই ওঠেনি, তাও মাঝে দুপুরের দিকে একটু রোদ হচ্ছিল, এখন আবার বেশ হাওয়া দিচ্ছে, দেখতে বেশ ভালো লাগছে। এরকম প্রকৃতি সত্যি দেখতে খুব সুন্দর লাগে, তাই না?